আজকে সন্ধ্যা থেকে রাত অবধি কী কাজ করলাম সেগুলো দেখাই। তো সন্ধ্যাবেলায় যে কলের পাড়ে চলে আসলাম, এখন হাত মুখ ধুয়ে পূজা দেবো। এরকমও না যে আজকে যেগুলো কাজ করছি সেগুলো রোজ করতে হয়, তবে বেশিরভাগটাই এমন হয় কোনোদিন মা পুজো দেয়, কোনোদিন আমি দিই। যেদিন নারকেলের ছোবা কাটে সারাদিনে সেদিন একটু হাঁপিয়ে যায়, সেজন্য পুজোটা আমি দিই। আর এই যে বেড়াটা লাগানো থাকে, কেননা বাড়িতে যেহেতু দুটো কুকুর থাকে, কখন কোন দিকে ঢুকে যায় তার ঠিক নেই, সেজন্য বেড়াটা এখানে লাগানো হয়। এখন যেহেতু সন্ধ্যা একটু দেরিতে হয়, সেজন্য সন্ধ্যাও দেরিতে দিয়ে আর তাড়াতাড়ি 7টা বেজে যায়। তো সন্ধ্যা দেওয়ার সাথে সাথে তখন আবার রান্নাও বসাতে হয়। তারপর সন্ধ্যা দিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন সবাইকে টিফিন দিতে হবে, একটা বরের জন্য বাটি, একটা দাদার জন্য। 7টা 7:30টার মতো বেজেই গেছে, তো ভাবলাম ভাতটাও বসিয়ে দিই। আর আজকে সকালেই মা একটু ঢেঁকি শাক আর রসুন শাক এনেছিল, সেটাকে বেছে রেখেছিলাম। বিকেলবেলা বললো শুধু আজকে ভাজা ভাতই খাবো, মানে ওই আলু দিয়ে ওই শাকগুলো ভাজা করবো আর ভাত। তখন শ্বশুরমশাই স্নান টান করলো, মাও স্নান টান করলো। এখন ওদের জন্য এখানে লবণ চা বানাচ্ছে, ওরা লবণ চা খেতে বেশি পছন্দ করে। তারপর লবণ চা চিড়ে ভাজা দিয়ে এলাম ওদেরকে ঘরে। আর এখন যতক্ষণ ভাতটা না হয় ততক্ষণ একটু বসে থাকতে হবে, কেননা গ্যাসের যে কি হয়েছে, একটা চুলা জ্বলে একটা চুলা জ্বলতেই চায় না। সেজন্য ভাতটা হওয়ার পরে এখন আমি শাকটা রান্না করব। দুটো জ্বলে একসাথে হয়ে যেত ভাত আর শাকটা, কিন্তু এখন দেরি হচ্ছে। ভাত আর এই এক শাক হতে 9:30টার মতো বেজে গেল। এখন সব বাইরে বার করব, টেবিল একটু পরিষ্কার করব, সবাইকে ডাক দেবো যে এসো খেতে বসো। তারপর ঘরে গিয়ে ডাক দিয়ে এলাম বর আর মাকে, এখন ওদেরকে খেতে দেবো। তারপর শুধু ভাজা ভাত দেখে ভাবলাম একটু পাঁপড়ও ভাজি, শুধু শুধু ভাজা ভাত কী করে খাবে, সেজন্য আবার রান্নাঘরে এসে পাঁপড় ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম।